আসসালামু আলাইকুম। কাইনমাস্টার দিয়ে শর্ট ভিডিও এডিট করার হাতেখড়ি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। প্রথমে আমি আমার মোবাইল থেকে কাইনমাস্টার অ্যাপসটাকে ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপসটা ওপেন হলে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে এই ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দিবেন। এখন এই ক্রিয়েট নিউ অপশনে এসে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও। এখান থেকে এই শর্ট ভিডিওর রেশিওটাকে সিলেক্ট করে দিবেন। তারপর উপরে এখান থেকে প্রজেক্টের একটা নাম দিয়ে দিবেন। ধরুন আমি V34 দিয়ে দিলাম। এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন। এখন আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাইনমাস্টারের হোম পেজ। এখান থেকে প্রথমে আপনি আপনার ভিডিওটার সম্ভাব্য লেন্থ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেবেন। ধরুন এখান থেকে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে এই ক্রসে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর লেন্থটা কিন্তু 4 সেকেন্ড আছে। এটাকে আমরা হাত দিয়ে আরেকটু বড় করে নিব। ধরুন আমাদের ভিডিওটার সম্ভাব্য লেন্থ অনুযায়ী, আমি যেহেতু এটা এডিটিং পারপাসে দেখাচ্ছি, ধরুন আমি এটা 29 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো রাখলাম। এখন এটা হচ্ছে আমাদের ভিডিওর যে মূল লেয়ার এটা। এখন আমরা এখানে নতুন একে একে লেয়ার অ্যাড করব এবং এই লেয়ারগুলোকে কাটছাঁট করে আমরা আমাদের শর্ট ভিডিওটাকে কমপ্লিট করব। এজন্য প্রথমে এই ফাঁকা জায়গায় যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশন, এই লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে প্রথমে আমরা এই মিডিয়া অপশনে একটা ক্লিক করে দিব। এই মিডিয়া অপশনে এসে আপনি আপনার মোবাইলের গ্যালারিটাকে দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ফোল্ডারে মনে করেন আপনার ভিডিওটা আছে সেখানে ক্লিক করবেন। ধরুন এখান থেকে ধরুন আমি এই বিড়ালের এই ভিডিওটাকে নিচ্ছি। এই ভিডিওটাকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এই পজিশন আছে। এটাকে আমরা হাত দিয়ে ধরে সম্পূর্ণ ডিসপ্লে সমান করে দিব। এখন এই ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে বিড়ালের যে সিনটা। এখন এই সিনটা থেকে আমরা কোন মুহূর্তটাকে মানে সবচেয়ে সুন্দর যে মুহূর্তগুলো ওগুলো নিয়েই কিন্তু আপনি এই 30 সেকেন্ডকে কমপ্লিট করবেন। এখন এখান থেকে এই লেয়ারটাকে, এই বিড়ালের লেয়ারটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এই ট্রিম স্লিপড একটা কেচির মতো চিহ্ন আছে, এটাতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন 3টা অপশন। আমরা যেহেতু ভিডিওর এই বাম পাশের অংশটাকে বাদ দিয়ে দিব, তাই এখান থেকে এই ট্রিম লেফট অপশনটাকে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন ভিডিওর বাম পাশের অংশটা কিন্তু মুছে গেছে। এখন আমরা এই লেয়ারটাকে হাত দিয়ে ধরে একদম ভিডিওর শুরুর পজিশনে এনে রাখবো। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু দেখতে পাবেন ভিডিওটা এই পজিশনে আছে। এখন আমরা এখান থেকে ধরুন ভিডিওতে এই পজিশনে আবার আমরা একটা কাট দিতে চাই। এখন আমরা আবার এই কেচির মতো অপশনটা ট্রিম বা স্লিপড একটা ক্লিক করব। তারপর এখান থেকে এই যে একদম নিচে স্লিপড অপশন আছে এখানে একটা ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে বিড়ালের যেই লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু এই যে 2টা ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ভাগটা, এখানে কিন্তু এই সিনটা আছে, আবার এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এখানে কিন্তু এরকম সিন আছে। এখন ধরুন আমরা বিড়ালের আবার এই সিনটাকে নিতে চাই, তাহলে আবার এই ট্রিম বা স্লিপটা একটা ক্লিক করব। এখন আমরা যদি এই বাম পাশের অংশটাকে বাদ দিতে চাই তাহলে উপরের এই ট্রিম লেফট, একদম প্রথমে ট্রিম লেফট এটাকে ক্লিক করে দিবেন। এখন আমরা এই ট্রিম লেফটে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই বাম পাশের অংশটা কিন্তু আবার কেটে গেছে। এখন আমরা কি করব, ধরুন আমি এটাকে একটু জুম আউট করে মানে একটু ছোট করে দেখাচ্ছি। এই আমাদের কিন্তু মূল কাজটা কিন্তু এই পজিশনে আছে। এখন আমরা এই বিড়ালের সেকেন্ড লেয়ারটাকে নিয়ে আর একটু এই সামনে একদম এই 2টা লেয়ারের কাছাকাছি রেখে দিব। এখন দেখতে পাচ্ছেন এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্রথমে এই বিড়ালের সিনটা, তারপরে কিন্তু প্রায় 2 বা 3 সেকেন্ড পরে কিন্তু এই যে আরেকটা সিন চলে আসলো। এখন আপনি চাইলে এই যে সেকেন্ড লেয়ারটা আসার যে ভঙ্গিমাটা এটাকে চেঞ্জ করতে পারেন, মানে অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে পারবেন। এই জন্য এই লেয়ারটাকে যখন আপনি সিলেক্ট করবেন তখন ডান পাশে দেখতে পাবেন অনেকগুলো সেটিং আছে। এখানে একদম শুরুতেই দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন। এই ইন অ্যানিমেশনে আপনি একটা ক্লিক করে দিবেন। ধরুন ইন অ্যানিমেশনে এসে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনি দেখে এক একটা করে প্লে করবেন, দেখবেন যে কোন অ্যানিমেশনটা আসলে কীরকম। এটা আপনাকে কিন্তু খুব মাথা খাটিয়ে সুন্দরভাবে এই অ্যানিমেশনগুলোকে কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে হবে। ধরুন এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা স্কেল আছে। এই স্কেলটা আপনি ডানে বামে মুভ করার মাধ্যমে এই অ্যানিমেশনের যে গতিটা সেটাকে সিলেক্ট করতে পারবেন। মানে আপনি যদি শুরুর দিকে এই 0.5 এ রাখেন
তাহলে কিন্তু অ্যানিমেশনটা এইরকম স্পিডে আসবে। আর যদি এটা এইরকম রাখেন তাহলে কিন্তু খুব আস্তে আস্তে স্মুথলি আসবে। তার মানে এটা আপনি বিভিন্ন জায়গায় রেখে রেখে আপনি ট্রাই করে দেখবেন আপনার ভিডিওতে কী পরিমাণ ইফেক্ট প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। এখন এই ব্যাক অপশানে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসব। এখন যদি আমি এই ভিডিওটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিডিওটার শুরুর পজিশন। এই শুরুর পজিশন 3-4 সেকেন্ড যাওয়ার পরে ভিডিওটা কিন্তু এইরকম একটা অ্যানিমেটেড আকারে কিন্তু ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এই ইন অ্যানিমেশন অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওর যে কাট করলেন এই কাটের যে একটা মানে এই কাটটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। এবং আপনি ধরুন আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে ধরুন এই ভিডিওটার এই পর্যন্ত রাখতে চাচ্ছেন, তার বাইরে আর রাখতে চাচ্ছেন না। এখন আবার এই ট্রিম স্লিপ অপশনে একটা ক্লিক করবেন। এখন একদম মিডলে যেটা ট্রিম রাইট লেখা আছে, এই যে এইটা ট্রিম রাইট, এই ট্রিম রাইট একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এই ভিডিওর ডান পাশের অংশটুকু কিন্তু কেটে গেল। এখন আবার আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে কাইনমাস্টারের মূল যে ইন্টারফেসটা এখানে চলে আসলাম। এখন আমি চাচ্ছি এই লেয়ারটার যে আমি কিন্তু সম্ভাব্য বলেছিলাম এই 30 সেকেন্ড দেখতে পাচ্ছেন, এই যে 29 সেকেন্ডের মতো আছে। এখন আমাদের হয়েছে ভিডিও প্রায় 13-14 সেকেন্ডের মতো, মানে আমার আরও প্রায় এই ফাঁকা অংশটুকু কিন্তু ভিডিও দিয়ে পূর্ণ করতে হবে। এখন আমরা আবার এই ফাঁকা অংশে ক্লিক করলাম, এখান থেকে এই লেয়ার অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার মিডিয়া অপশনে চলে যাব। এখন আমার যে ভিডিওটা ছিল এটা হচ্ছে এই ফোল্ডারটাতে ছিল, এখান থেকে ধরুন আমি বিড়ালের অন্য আরেকটা ভিডিও নিয়ে নিব। এখানে ধরুন এই যে আরেকটা ভিডিও আছে বিড়ালের, এইটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই লেয়ার অপশনে চলে এসেছে। আমরা আবার ব্যাকে চলে আসলাম। এখন আমরা এই দুইটা লেয়ার, প্রথমে এই লেয়ারটাকে কিন্তু আমরা এই শুরুতে যে কোনো লেয়ার নেবেন, শুরুতে আপনি কি করবেন এই জুম আউট করে এটাকে একদম হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ডিসপ্লের সমান করে দিবেন। তারপর আমি যদি আরেকটু সামনে যাই, এইটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি আমরা এখন প্লে করি দেখি একটু ভিডিওটা কেমন আছে। এটা দেখতে পাচ্ছেন বিড়ালের অন্য আরেকটা সিন কিন্তু। এখন আমরা এই বিড়ালের যে সিনটা আছে এটাতে কি করব, একদম শেষের দিকে এসে ধরুন আমরা এটাকে আরেকটা কাট করে দিব। এখন এইটার যদি আমরা ডান পাশের অংশ কেটে দিতে চাই তাহলে এই যে ট্রিম রাইট এটাতে ক্লিক করবেন। এই ট্রিম রাইটে ক্লিক করলে বিড়ালের এই ডান পাশের ভিডিওটাও কেটে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 22 সেকেন্ডের মতো কমপ্লিট হয়েছে। আরও কিন্তু 29 সেকেন্ড টোটাল কমপ্লিট করতে কিন্তু আরও প্রায় 6-7 সেকেন্ডের মতো প্রয়োজন আছে। এখন আমরা এই পজিশনে রেখে আমরা আবার এই মিডিয়া অপশনে একটা ক্লিক করব। তারপর এই আমার যে মোবাইল আছে এখান থেকে ধরুন আমরা বিড়ালের অন্য আরেকটা ভিডিওকে কালেক্ট করব। ধরুন আমরা এই ভিডিওটা কালেক্ট করলাম। এই ভিডিওটা কিন্তু এখানে লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন। এখন যদি শুরুতে আমরা কিন্তু এটাকেও কিন্তু একদম হাত দিয়ে ধরে একদম 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ভিডিও সমান করে দিব। এখন আমরা যদি এটাকে প্লে করি আপনি দেখতে পাচ্ছেন এই যে এটার পরের সিনটাই কিন্তু এটা চলে আসবে। সো জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আপনি এটাতে যেমন ইন অ্যানিমেশন অ্যাড করেছিলেন এই একই নিয়মে আপনি সেকেন্ড লেয়ারগুলোতে এই যে ইন অ্যানিমেশন লেখাটা আছে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই ইন অ্যানিমেশন একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি বিভিন্ন রকমের অ্যানিমেশন এখানে দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনি অ্যানিমেশন সিলেক্ট করবেন। এখান থেকে নিচের স্কেলটা যেটা, এই স্কেল থেকে কিন্তু আপনি এটার পয়েন্টটা সিলেক্ট করে দিবেন। আপনি আসতে চান না দ্রুত গতিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে লাস্টের যে লেয়ারটা এটাতেও কিন্তু আমরা ইন অ্যানিমেশন দিব। ইন অ্যানিমেশন ধরুন এটাতে আমরা এই ফেড দিয়ে দিলাম, এই 2 নাম্বারটা যেটা ফেড, এখান থেকে আমরা এটার যে স্পিডটা এটাকে 0.5 করে দিলাম। এখন আমরা যদি এই ভিডিওটাকে একদম পুরো ডিটেলসগুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা লেয়ার কিন্তু এখানে নেওয়া হয়েছে। এটা প্রথম লেয়ার, এটা দ্বিতীয় লেয়ার, এটা তৃতীয় লেয়ার, এটা চতুর্থ লেয়ার। এই 4টা লেয়ার মিলেমিশে কিন্তু এই 30 সেকেন্ডের একটা শর্ট রূপান্তরিত হলো। সো আপনি ঠিক একই নিয়ম ফলো করে আপনার যে কোনো ধরনের ফুটেজকে পাশাপাশি কিন্তু আপনি রাখতে পারবেন। ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুটেজ কালেক্ট করেছেন, সেই ফুটেজগুলোকে কিন্তু আপনি এই এডিটার মাধ্যমে এই টিউটোরিয়ালটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো ফুটেজ থেকে কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের সুন্দর একটা শর্ট ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন। আর সেই শর্ট ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করে কিন্তু ইউটিউবে একটা চ্যানেল তৈরি করতে পারেন। সো কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো চলে যাব, আল্লাহ হাফেজ।